গাইস আমরা পার্ট 1 দেখেছিলাম যে বাথরুমে ঠুংঠুং যেমনি শাওয়ার চালু করলো জল নয় যেন নীল কালির ঝর্ণা নামলো। 1 সেকেন্ডের মধ্যেই তার পুরো শরীর একেবারে কোন নীল এলিয়েনের মতো হয়ে গেল। আর তখনই বাইরে থেকে আজু ভাই আর অমিত ভাই বলতে লাগলো, হোলি হে ভাই হোলি হে, পুরো নামানো হোলি হে। ঠুংঠুং রেগে লাল হয়ে একটা লাঠি তুলে নিল। তারপর আজু ভাই আর অমিতের পিছনে রেগে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে তিনজনই গ্রামের মোড়ে পৌঁছালো, যেখানে পুরো গ্রাম ঢোল তাসের তালে নাচছিল। ভর দুপুরের গরমে ঠুংঠুং একদম ক্লান্ত হয়ে পড়লো। আজু ভাই আর অমিত ভাই তখন দেখলো ঠুংঠুং হাঁপাচ্ছে। তখন আজু ভাই মুস্কি হেসে একটা ভাঙের গ্লাস তার দিকে বাড়িয়ে দিল। ঠুংঠুং কোনো কিছু না ভেবেই গ্লাসটি তাদের হাত থেকে নিয়ে নিল। তারপর অমিত ভাই হাসতে হাসতে বলল, রাগ সারো চাচা, অনেক ক্লান্ত হয়ে গেছেন, আগে এই ঠান্ডা ভাঙটুকু খেয়ে নিন, তারপর হোলি খেলবেন। ঠুংঠুং এক নিঃশ্বাসে পুরো গ্লাসটা খালি করে দিল। ঠান্ডা ভাঙ গলার নিচে নামতেই তার সব রাগ জল হয়ে গেল। তারপর সে বলল, আরে ইয়ার, তোমরা দুজনে তো আমাকে নীল ভূত বানিয়ে দিয়েছো, কিন্তু এখন যাবে কোথায়? এবার আমার পালা। তারপর ঠুংঠুং এদিক ওদিক দেখেই অনেক খুশি মনে পাশে রাখা থালা থেকে মুঠো ভর্তি লাল আবির তুলে নিল আর আজ্জু ভাই ও অমিত ভাইয়ের গালে ভালো করে লাগিয়ে দিল। কিন্তু তখনই হঠাৎ ঠুংঠুংয়ের নজর গেল দূরে দাঁড়িয়ে থাকা তার স্ত্রীর দিকে। সে তাদের দেখে হো হো করে হাসছিল। তারপর ঠুংঠুং দৌড়ে তার স্ত্রীর কাছে গিয়ে খুব ভালোবাসা দিয়ে তার গালেও রং লাগিয়ে দিল। এরপর নীল ঠুংঠুং, তার স্ত্রী আজ্জু, অমিত এবং পুরো গ্রাম মিলে সবাই ঢোলের তালে তালে নাচতে শুরু করলো।